ফাইনালি লাজনে আলু শোল মাছের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে। আর এই লাজনে আলু শোল মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি দুপুরবেলা এই গরমের দিনে খাবারের তালিকায় থাকে টেবিলে, তাহলে কিন্তু অন্য কোনো আইটেম বা মাছ মাংসের প্রয়োজন হবে না। এই একটি তরকারি দিয়েই তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো আজকেও বাজারে চলে গেছিলাম, আর বাজারে বাসা থেকে বের হয়েছি 11:30টার দিকে। তো বাজার থেকে তো দুটো ডাব নিয়েছি মেয়ের জন্যে, আনারস, আলু আর দেখতে পেলেন মিষ্টি কুমড়া। তার সাথে আরও কিছু বাজার করেছি। এদিকে শোল মাছ, তো মাছটা আমি বাজার থেকে কেটেই নিয়ে আসছি। আর বাসায় এসে মোটামুটি অনেক সময় লাগিয়েছে পরিষ্কার করতে। তো যতটুকু আমি এখন রান্না করব দুপুরবেলা, ততটুকু এতে মাছ এটুকু নিয়ে নিয়েছি, এটুকু আমি এখন রান্না করব। তো এদিকে লাজনে আলুও কেটে নিয়েছি। তো এখানে একটা কথা, যে লাজনে আলু, লাজনে আর সাজনে কিন্তু একই রকম জিনিস, দেখতে একই রকম, কিন্তু শুধু তার স্বাদটা আলাদা। তো যাই হোক, এদিকে আমি তরকারিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছগুলো তো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর মাছগুলো খুব বেশি বড় না, আর একদম ছোটও না, মাঝারি সাইজের ছিল। তো আমি বাজারে গিয়ে মাছটা কাটতে কিন্তু অনেক সময় লেগেছে, মানে ওরা যারা কাটতেছিল, যাদের কাছে মাছ ছিল ওরাই কাটতেছিল, কিন্তু আমি যখন ওখানে দাঁড়াই মানে মাছটা নিই, তখন আরও 2-3 জন মাছ কিনেছে। তো ওদের মাছগুলো কাটার পরে তারপরে এই মাছগুলো কেটেছে, ওই জন্য অনেকটা সময় লেগেছে। তো এখন সময় কিন্তু দুপুর 1টা, আজান দিবে দিবে ভাব, মানে এদিকে আবার 1টা 5 বা 1টা 2-3 এরকম আজান দেয়। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু সুন্দর উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, আমি এখন এক পাশে রেখে দিলাম। দিয়ে এখন এই যে লাজনে আলুটা রান্না করব, তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে এখন এই যে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে দিলাম হচ্ছে যে শুকনো মরিচের পেস্ট। তো এই বাটা মরিচের পেস্ট দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, টেস্ট হয়। আর আমি এমনিতে গুঁড়া মরিচ খুব কম ব্যবহার করি। বাজারে যে গুঁড়া মরিচগুলো কিনতে পাওয়া যায়, সে মানে শুকনো মরিচের, ওটা আমি তরকারিতে খুবই কম মানে দিই না। শুধু মাছ ভাজার সময় হলুদ আর লবণ দিয়ে যখন মাছটা মাখাই, তখন হয়তো একটু গুঁড়া মরিচ অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই লাজনে আলুর পাতলা ঝোল মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে, শুধু শোল মাছ না, যে কোনো মাছ দিয়ে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর গরমের জন্য কিন্তু খুবই পারফেক্ট খাবার, একটা শরীরের জন্য খুবই ভালো। তো এর আগে কিন্তু আমি সজনে ডাঁটার রেসিপি দেখিয়েছিলাম, সেটা ছিল একরকম, এটা কিন্তু আরেক রকম, কিন্তু প্রসেস একই রকম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি যদি লাইক দিতে ভুলে যান, তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা তা সুযোগ সুবিধা বুঝে সময় বুঝে তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি লাজনে আর আলুগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। তো ঝোলটা আমি বেশি রাখবো, এর জন্য পানিটা বেশি দিলাম। তো এদিকে তরকারির বলকটা উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। তো এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সবগুলো তো ছুরির সাহায্যে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু বলক উঠে গেছে তরকারিটা। আর আমি কিন্তু আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, আমার 2টা ফোন থেকে কিন্তু আমি সবার ভিডিও দেখি। তো আমি আশা রাখবো আপনারাও আমার ভিডিওতে ফুল ওয়াচ করবেন। আর তাছাড়াও ভিডিও টেনে দেখলে কিন্তু দুজনের চ্যানেলেই ক্ষতি। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনালি, আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। লাজনে আলু ডাঁটার শোল মাছের পাতলা ঝোলের রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, আর এজন্য মানে বলতে পারছি যে আসলে কতটা মজা হয়েছিল। আমার কিন্তু কয়েকদিন থেকে খাবারের একদমই রুচি ছিল না, কিন্তু এই খাবারটা দিয়ে আমি সত্যি বলছি অনেকটা ভাত খেয়েছি আর তৃপ্তি সহকারে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এদিকে তো দেখতে পাচ্ছেন যে আমি খাবারের প্লেটও রেডি করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।